ঈদের সিনেমার ভিড়ে রহস্য, কাব্য আর আবেগের এক ভিন্ন জগৎ নিয়ে দর্শকদের সামনে এসেছে বনলতা সেন। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল তৈরি করেছেন এমন এক গল্প যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা বারবার ঝাপসা হয়ে যায়। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। তবে মজার বিষয় হলো, শুরুতে তাকে বনলতা চরিত্রের জন্য ভাবা হয়নি। অন্য একটি চরিত্রের জন্য যোগাযোগ করা হলেও পুরো চিত্রনাট্য পড়ার পর নাবিলা নিজেই বনলতা হতে আগ্রহ প্রকাশ করেন। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? আমি বনলতা সেন। এরপর একবার নয়, 3 বার অডিশন দিতে হয়েছে তাকে। দীর্ঘ প্রক্রিয়া ও অপেক্ষার পর অবশেষে তিনিই নির্বাচিত হন এই রহস্যময় চরিত্রের জন্য। পৃথিবী একবার পায় যাবে, পায় না গো আর। নাবিলার মতে বনলতা শুধু একটি চরিত্র নয়, বরং এমন এক অনুভূতির নাম যাকে প্রত্যেকে নিজের মতো করে কল্পনা করে। খাইরুল বাশার, সোহেল মণ্ডল, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিজ সহ একদল অভিনয়শিল্পীর অংশগ্রহণে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করেছে। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। না না, কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন, পাখির নীরের মতো চোখ দেখতে পেলেন না? ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করেছে। কাব্যিক দৃশ্য, রহস্যময় সংলাপ আর আবেগঘন গল্পের কারণে বনলতা সেন এখন ঈদের অন্যতম আলোচিত চলচ্চিত্র। সিনেমা শেষ হওয়ার পরও দর্শকের মনে থেকে যায় এক প্রশ্ন: বনলতা কি সত্যিই একজন মানুষ, নাকি তিনি এক অনন্ত রহস্যের প্রতীক?